ঢ্যাঁড়সের তরকারি এর আগেও আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করেছেন, বাট একবার আমার কথা মতো এই রেসিপিটা ট্রাই করে দেখুন। খেতে এটা অনেক টেস্টি হয়, বাট বানানোটা খুব বেশি ঝামেলা তাও কিন্তু নয়। অ্যাকচুয়ালি এটা বানাতে লাগে বেসন, পেঁয়াজ, টমেটো আর কিছু বেসিক মশলা। যেই প্রসেসে আমি করছি সেই প্রসেসটা ফলো করতে হবে, তাহলে দেখবেন এর টেস্টটা দারুণ সুন্দর আসবে। বাই দ্য ওয়ে, আমি কবিতা চ্যাটার্জি, আপনারা দেখছেন বাংলা টেস্ট। আজকে আমাদের রেসিপি বেসন মাখানো মশলাদার ঢ্যাঁড়স। এখানে আমি একটা বাউলে মেঁধে 3 চামচ বেসন নেব। আমার একটু চামচটা ভরে নিচ্ছি না, অল্প অল্পই নিলাম, কেন কি আমার ঢ্যাঁড়স কম আছে তাই। আপনারা নিজেদের ঢ্যাঁড়সের আন্দাজে বেসনটা নেবেন। তারপরে একটু আন্দাজ করে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু বেশি না, অল্পই দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি বেসনের সাথে। এখন অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। বেশি পাতলাও করব না, আবার বেশি গাঢ়ও করব না ব্যাটারটা। বেসনের ঘোলটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই দেখুন এতটা গাঢ় আছে, বেশি পাতলা হয়নি, গাঢ়ও বেশি না। এখন এই ঘোলটা মেরে এই ঢ্যাঁড়সগুলি দিয়ে দিচ্ছি, আর এটার সঙ্গে মিক্স করে দেব। বেসনের সাথে ঢ্যাঁড়সের ভালো করে মিক্সিং করব। এই দেখুন ভালো কোট হয়ে গেছে ঢ্যাঁড়সের উপরে, এই যে খুব সুন্দর হয়েছে। এই যে এদিকে তেল গরম হয়ে গেছে। এখন এই ঢ্যাঁড়সগুলিকে এক এক করে চামচ দিয়ে উঠিয়ে দিয়ে দেব। চামচ দিয়ে না সুবিধা হলে হাত দিয়েও দিতে পারেন, এই যে আমি যেরকম হাত দিয়ে দেওয়া শুরু করেছি। আর একের সাথে এক লেগে গেলে কোনো অসুবিধা নেই, এটা ভাজা হতে হতে সব আলাদা আলাদা হয়ে যাবে, দেখবেন খুব মুচমুচে ভাজা হবে, খুব সুন্দর। গোল্ডেন ব্রাউন যখন হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে আর সব আলাদা হয়ে গেছে। আবার আমি সেকেন্ড টাইমও দিয়ে দিলাম, দিয়ে এগুলিও ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি আমি। খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। এই দেখুন একদম মুচমুচে তৈরি হয়েছে, দেখতেই লাগছে কি এমনিই খেয়ে নেই, আর এটার গ্রেভি তৈরি করার দরকার নেই, খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এখানে আদা আর রসুনের পেস্ট তৈরি করব। হাতে শিলনোড়ায় বেটে নেব, আর শিলনোড়ার বাটা মশলাটাই আমাকে বেশি পছন্দ আসে, সেই জন্যই আমি বেটে নেই হাতে। এই দেখুন এখানে তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম জিরে আর হিং। দেওয়ার পরে একটু ভাজা হলে পরে এর মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচোনো। এই পেঁয়াজ কুচোনোটা এদিকে কালার চেঞ্জ হবে, ততক্ষণ এটাকে ভাজতে হবে যতক্ষণ এটার কালার না চেঞ্জ হোক, লো টু মিডিয়াম ফ্লেমে। এই যে ওই যে আদা রসুনের পেস্ট ছিল বাটা, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজের যখন কালার চেঞ্জ হয়ে গেল তারপরেই আমি আদা রসুনের পেস্টটা দিয়েছি। তারপরে দিলাম ধনের গুঁড়ো, হলুদ আর এই যে লবণটা আন্দাজ করে দেবেন আপনারা। এখন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। তারপরে দেব টমেটো পিউরি। টমেটোটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। এই যে এই দেখুন এখন লো ফ্লেমে রেখে একটু ভালো করে কষাবো। তারপরে দেব একটু গরম মশলা দেওয়ার পরে কসুরি মেথি হাতে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে দেব। আর যখন এই মশলাটা তেল ছাড়বে, এই দেখুন তেল ছেড়েছে মশলা, এখন এর মধ্যে একটু জল দেব আন্দাজ করে, গ্রেভি রাখার জন্য আর কি। বেশি তো ভালো লাগবে না, ঢ্যাঁড়সে মেয়েদে একদম পাতলা ঝোল তো রাখবো না, গা মাখা গাঢ় গাঢ় থাকবে, ওইটাই ভালো লাগবে। এই দেখুন এতটা দিয়েছি। গ্রেভিটা বয়েল হওয়ার পরে ওই যে ঢ্যাঁড়সগুলি ভেজে রেখেছিলাম সেগুলি ছেড়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করব 2-3 মিনিট, বেশিক্ষণ লাগবে না। এই দেখুন হয়ে গেছে তরকারি, একদম রেডি, পারফেক্ট। এখন আমি এটাকে একটা বাউলের মধ্যে সার্ভ করে নেব। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, কালারটা একদম খুব পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দেখুন গরম পরোটা কিংবা ভাতের সাথে খুব ভালো লাগবে। এই যে আমি সার্ভ করে নিয়েছি দেখুন।
আপনাদেরকে কীরকম লাগছে দেখতে কমেন্ট করে জানাবেন। এই দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে দেখাবো কীরকম দেখা যায়। আমাকে তো খুব ভালো লাগছে। আমি দুপুরে লাঞ্চে গরম ভাতের সাথে এটাকে খাবো। আপনারা আপনাদের নিজেদের চয়েস, আপনারা গরম ভাত দিয়ে খাবেন কি রাত্রে পরোটার সাথে খাবেন ডিনারে। আপনারা এই তরকারিটাকে ডিনারেও ইউজ করতে পারেন, খুব ভালো। আর অনেক চটপট হয়ে যায়, বেশি টাইমও লাগে না। আর খুব সামান্য মশলা, বেসিক মশলা, খুব বেশি মশলা না। ঠিক আছে, আমি আবার আসছি নতুন রেসিপি নিয়ে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।